আজকে আমরা উপস্থিত হয়ে গেছি আবার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা বিভাজ্যতার নিয়ম করাবো, ঠিক আছে? তো যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ঠিক আছে? আজকে আমরা দুই দ্বারা বিভাজ্য। অনেক সময় আমরা অঙ্ক করতে একটা সমস্যার মধ্যে পড়ে যাই যে কোনো একটা সংখ্যা যখন লেখা থাকে তো সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য যাবে না তিন দ্বারা যাবে, তখন আমরা সমস্যা পড়ে যাই। এই সমস্যা আমরা মুহূর্তের মধ্যে শেষ করে দেবো। তো আজকে আমরা এগুলো দেখব যে যদি কোনো সংখ্যার শেষে 2 অথবা 0 থাকে তাহলে আমরা বুঝবো যে সেই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য। যেরকম আমি যদি সংখ্যাটা লিখি 2 4 5 2, এই একটা সংখ্যা, তাহলে বুঝতে পারবো যে এই সংখ্যাটা একক, যে একক এটা আছে না, এই একক সংখ্যাটা হচ্ছে কি 2 আছে, তার মানে এই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য। তাহলে একক সংখ্যার শেষে যদি কি থাকে 2 থাকে অথবা 4 থাকে অথবা 6 থাকে, তারপরে 0 যদি থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে সংখ্যার শেষে 0 2 4 6 তো জোড় সংখ্যা থাকে, তাহলে বুঝবো যে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। যেমন এই সংখ্যাটা আছে আমরা 2 দ্বারা বিভাজ্য, আমরা দেখব ভাগ যদি করি আমি 2 দিয়ে, তাহলে কত হবে 2 একে 2 হবে, তারপর কত 4, তারপর 2 2 4 হলো, তারপর আছে 5, 2 2 4, আবার নামলো 1, আবার 2 12, 6 2 12। তার মানে বুঝতে পারছি এই যে সংখ্যাটা আছে এই পুরো সংখ্যাটা আমরা 2 দিয়ে বিভাজ্য। কেন? কারণ অঙ্কের শেষে কি আছে? এখানে 2 আছে, ঠিক আছে? এবার অন্য একটা সংখ্যা দেখি। সাপোজ 2 4 5 0, এই সংখ্যাটা আমরা দেখব যে 2 দিয়ে বিভাজ্য কিনা। তার আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটার শেষে আমাদের কি আছে? শেষে 0 আছে, অতএব আমরা বুঝতে পারবো যে এই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য, ঠিক আছে? আরো যদি এরকম থাকে যে 5 2 7 2, তাহলে আমরা বুঝতে পারছি যে এই সংখ্যাটাও আমাদের কি হবে 2 দ্বারা বিভাজ্য হবে, কারণ এই সংখ্যাটার শেষে কি আছে? 2 আছে। তাহলে এক কথায় রুলস হচ্ছে যদি বিভাজ্যতা, যদি 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলে তাহলে কি হবে? কোন সংখ্যার শেষে যদি 0 2 4 6 8 দলতে কথায় জোড় সংখ্যা থাকে তারাই 2 দ্বারা বিভাজ্য যাবে। আবার জোড় সংখ্যা কাকে বলে? যে সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাদেরকে আমরা জোড় সংখ্যা বলি। এবার আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখব। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। যেরকম আমি একটা एग्जांपल দিচ্ছি, এখানে 2 3 5 2 3 4 5 লেখা, এটা যোগ করে যদি যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তবে সেটা 3 দ্বারা বিভাজ্য। যেরকম আমি দেখি এখানে 3 আর 2 5, 5 4 9, 9 5 এ 14, ঠিক আছে? 3 2 5, 5 4 9, 9 5 এ 14, এই 14 পেলাম। এই 14টা কিন্তু কখনোই আমার 3 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। এবার যদি আমরা এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটা যদি আমরা যোগ করে এর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে এই সংখ্যাটা কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। যেরকম 2 আর 4 6 6 6 12, 12 আর 3 15, 15 আর 7 হচ্ছে 22, 22 আর 2 হচ্ছে 24, কত? 24। তার মানে এই সংখ্যাগুলো যে যোগফল আছে এই যোগফল যদি আমরা কত হচ্ছে? আমাদের 24 হচ্ছে। তার মানে বুঝতে পারছি যে এই 24 সংখ্যাটা কি হবে? 3 দ্বারা বিভাজ্য, মানে 3 আর 24, তার মানে কি হচ্ছে? এই সংখ্যাটা পুরোটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে তাহলে কি বুঝলাম? যে আমাদের 3 দ্বারা বিভাজ্য রুলস আছে, সেই রুলস আছে কোন সংখ্যার যদি সংখ্যাগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় অথবা সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আরেকটা সংখ্যা দেখি, 3 6 9 3, এই সংখ্যাটা আছে। এই সংখ্যাটা আমরা দেখব যে এই সংখ্যাটা আমাদের 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আমরা যোগ করব 9 3 আর 6 9, 9 9 18, 18 3 হচ্ছে 21, তাহলে কত হচ্ছে? 21। তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 7 21, তার মানে 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই সংখ্যাটা হবে 3 দ্বারা বিভাজ্য।